বন্ধুরা গুড মর্নিং, আমি সুস্মিতা। তো আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমার দাদা বাজার থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছে। তো কাতলা মাছটা আমি কেটে নেব, নিয়ে তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো কাতলা মাছটা আমার আঁচ ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তাহলে আমি মাছটা কেটে নিই, সেটা তোমাদের সাথে ভিডিও করব। তো বন্ধু, আমার পুরো মাছটা ভালো করে আঁচ ছাড়ানো হয়ে গেছে। তো চলো এবার তাহলে মাছটা কেটে নিই। चलो आगे पूरा काटो। मंदिर तेरा ওইটাই তো বন্ধুরা, আমার পুরো মাছ করাটা কমপ্লিট। তো এবার চলো ধুয়ে নিই। তো বন্ধুরা চলো আমি এবার তাহলে ধুয়ে নিই ভালো করে মাছটাকে। মাছটা কিন্তু ভীষণ টাটকা, খুব সুন্দর মাছটা এনেছে। তো বন্ধুরা, আজকে সকালে আমরা শীতের সময় রোদের মধ্যে বসে দেখো সবাই টিফিন করছে। এই তোমার দাদা ভাই, আমার ছেলে, এই আমার ভাগনা, সবাই রোদের মধ্যে বসে টিফিন করছি। তো চলো টিফিনটা করে নিই। তো বন্ধুরা, আমার পুরো মাছ ধোয়া পুরো কমপ্লিট। তো চলো এবার মাছের জন্য যা যা উপকরণ লাগে সেগুলো আমি তাহলে এবার বানিয়ে নিই বা কেটে কুটে নিই। তো বন্ধুরা, আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। তো চলো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবে, দিলে খুব সুন্দর কালার হবে একটা। দিয়ে খুব ভালো করে মিক্স করবে। তো চলো এদিকে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখা গেছে। তো ওদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো চলো এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তো বন্ধু, কড়া গরম হয়ে গেছে, তো এর মধ্যে এবার তেল দিয়ে দেব। তেলটা একটু ভালো করে গরম হোক। তো বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো চলো এবার আমি মাছটা দিয়ে দেব। সব মাছ একসাথে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ভালো করে ভাজবো। তো বন্ধুরা, একদিকে মাছটা ভাজা কমপ্লিট। তো চলো আর একদিকে ভাজবো, হালকাভাবে উল্টে দেবো ভালো করে একটু। সাবধানে উল্টাবে যেন তেল ছিটকে না গায়ে পড়ে। তো বন্ধুরা, আমার পুরো মাছ ভাজা পুরো কমপ্লিট। তো চলো এবার মাছটা তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ গ্রেট করা। যেহেতু আমি মাছটাকে কালিয়া করবো, তো একটু গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগবে না। গ্রেভি করার জন্য আমি বেশি একটু ওই জন্য পেঁয়াজটাকে একটু গ্রেট করে দিয়েছি। আপনারা তাহলে কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার টমেটো গ্রেট করে রাখা দিয়ে দেব। এগুলো গ্রেটগুলোকে করে দিলে কি দেখতেও সুন্দর হয়। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা রয়েছে, এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, মানে আদা রসুন বাটা।
দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজবো যে কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো এবার ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কিছুটা, তো চলো এটা একটু ভাজা ভাজা হোক। তো তার মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো দেখো আদা রসুন পেঁয়াজ সবই খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে। তো এবার চলো কিছু মশলা দিয়ে দিই। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার পুরো মশলা পুরো কষা কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না। তো দেখো বন্ধুরা আমার জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার পুরো মাছ টাছ দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো চলো এবার ফোটা হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার পুরো তরকারি রেডি। তো এবার চলো খাওয়া দাওয়া করা যাক।